মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। এশিয়া কাপ থেকে কোনোরকম ফিরতে পারলে আমরা বেঁচে যাই। বাংলাদেশ কালকে ইন্ডিয়ার সাথে একটা সহজ সুযোগ হারাইল। লুকমা চান্স 168 রান ইন্ডিয়া করছে, সেই রান করতে পারলো না। তার চিন্তা করেন বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড কতটা দুর্বল। কালকে জিতলেই ফাইনালে চলে যেতাম। সো আমাদেরকে আসলে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিচ্ছু বলার নাই। জাকের আলী অনেককে নিয়ে কিচ্ছু বলার নাই ভাই। জাকের আলী অনেক হচ্ছে কি সোহান ভালো ব্যাটসম্যান না? ভালো ব্যাটসম্যান কিনা? তার চেয়ে ভালো ক্যাপ্টেনও। সাইফুদ্দিন এই পোলাটারে কেন দলে নাই? অতিরিক্ত ওভাররেটেড একটা প্লেয়ার, অতিরিক্ত ওভাররেটেড একটা প্লেয়ার। এই প্লেয়ারটারে কেন দলে নাই আমি বুঝি না। আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ, এই ম্যাচটা জিতলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপের ফাইনালে। তবে পাকিস্তানের সাথে ম্যাচ জিতা কিন্তু খুব একটা সহজ ব্যাপার হবে না, কারণ পাকিস্তানের বোলিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী। আমরা দেখছি পুরো এশিয়া কাপ জুড়ে একমাত্র ইন্ডিয়ার সাথে সারা প্রত্যেকটা দলই পাকিস্তানের সাথে স্ট্রাগল করছে। এবং এর আগে আমরা দেখছি একটা ত্রিদেশীয় টুর্নামেন্টে আফগানের মতো দল 60 রানে অল আউট হয়ে গেছে। সো পাকিস্তানের বোলিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী। এবং শাহিন আফ্রিদি, হারিস রৌফ, তার সাথে স্পিনার আছে আবরার আহমেদ, সালমান আলী আগা। তারা কিন্তু ভালো বলার। শুধু ভালো বলার বললে ভুল হবে, তাদের ব্যাটিং লাইন আপটাও কিন্তু খুব একটা খারাপ না। ভারতের সাথে তারা 170 বলে রান করছে, খুব খারাপ আমি বলবো না। তবে বাংলাদেশের যদি এই ম্যাচটা জিততে হয় পাকিস্তানের সাথে, একটা শক্তিশালী মানসিকতা নিয়ে নামতে হবে। গতকালকের ম্যাচে আমরা দেখছি সাইফ হাসান ছাড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তাসের ঘরের মতো কেউই ভারতের এই বলারের সামনে টিকতে পারে না। আচ্ছা, ভারতের বোলিং লাইন আপ কি এতই শক্তিশালী? যেখানে সাইফ হাসান বল 6 মেরে পিটাই পিটাই মাঠ ছাড়া করে, সেখানে বাকিরা তহিদ হৃদয় 1 ম্যাচ খেলবে বাবা, 10 ম্যাচ ডাম্বা মারবে। এটা তার ক্যারিয়ারের চলতেছে। জাকের আলী অনেক, তাকে আমরা ফিনিশার চিন্তা করি। এশিয়া কাপে একটা ছক্কা মারতে পারে নাই, বাবু একটা ছক্কা মারতে পারে নাই। পাকিস্তানের বলারদের সামনে শাহিন আফ্রিদি, হারিস রৌফের সামনে টিকে থাকাটা এত সহজ হবে না। দুবার এই ভাবসা গরমে টিকা সহজ হবে না। তবে পাকিস্তানের একটা দুর্বলতা অবশ্যই আছে, সেটা বাংলাদেশের মতো তাদের ব্যাটিং লাইন আপও যখনই ধস নামে তখন কিন্তু আসলে নামতেই থাকে। দুইটা দলেরই আছে গোল্ডেন চান্স, যারাই জিতবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে। পাকিস্তানের সামনে কিন্তু সুযোগ, বাংলাদেশকে কোনোভাবে যে কোনো একটা মার্জিনে হারালেই তারা কিন্তু ফাইনালে। তো পাকিস্তান এই চান্সটা কোনোভাবে মিস করবে না। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে হারার পর একটা ভালো লেভেলের প্রেশারে কিন্তু পড়ছে। সো এই ম্যাচটা অবভিয়াসলি জিততে হবে পাকিস্তানকে, কোনো সন্দেহ নাই। ম্যাচ জিতার কোনো বিকল্প নাই, এবং জিতলেই কিন্তু তারা ফাইনালে চলে যাবে। এবং ফাইনালে যাওয়াটা পাকিস্তানের জন্য খুবই সহজ, বাংলাদেশের চেয়ে পাকিস্তানের জন্য খুবই সহজ। আমরা মনে করছি বাংলাদেশ, পাকিস্তান অথবা ভারত সাথে যে কোনো একজন জিততে পারে, বাট পাকিস্তানের সাথে জেতাটা আমার কাছে মনে একটু চ্যালেঞ্জিং এবং বেশ মুশকিল। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কেন? গতকালকে ম্যাচ খেলছে, আবার আজকেও খেলতেছে, কিন্তু টানা ঢকল, যেটা বাংলাদেশের জন্য একটু প্রেশার হয়ে গেছে। সো পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতে নামবে কোনো রেস্ট ছাড়াই। তো এটা বাংলাদেশের জন্য একটা প্রেশার। পাকিস্তান ফুরফুরে মেজাজে খেলবে, একটা বিগ ম্যাচ দেখার অপেক্ষা, একটা ফাইট হোক। দিন শেষে চাই বাংলাদেশ জিতে যাক এবং বাংলাদেশ ফাইনালে যায়। সো এশিয়া কাপের সেমিফাইনাল বলেন বা লাস্ট ম্যাচ ভারতের সাথে জিততে পারি না, যেন ফাইনালে জিতে সেটার একটা জবাব আমরা দিতে পারি। সো বাংলাদেশের জন্য শুভকামনা দিয়েও তো লাভ নাই, দিন শেষে হাঁটতে হয়। তো দেখা যাক আসলে বাংলাদেশের সোনা ছেলেরা কতদূর কি করতে পারে।